তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআত হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাজ্জাবুনা করিবুন মিন সালাসিনা কুল্লু ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন ভণ্ড নবীর আগমন করবে না। আর মনে রাখবে তারা প্রত্যেকেই হলো দাজ্জালুনা কাজ্জাবুন, তারা মিথ্যুক। দাজ্জাল মানে দাজ্জালের সাথে তুলনা করেছে, তারা মিথ্যুক দাজ্জাল। কুল্লু ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, প্রত্যেকেই তারা নিজেকে নবী দাবি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ভণ্ড নবী এসেছিলেন ঠিক ওই সময়ে, তার নাম হলো মুসাইলামা বিন হাবিব আল কাজ্জাব। এই মুসাইলামা বিন হাবিব আল কাজ্জাব সে মনে করত রাতের অন্ধকারে তার কাছে ওহী আসতো। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিল, যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বললেন যে এই পৃথিবীতে অর্ধেক নবুয়ত আপনার, অর্ধেক নবুয়ত আমার, নবুয়তের ভাগীদার হতে এসেছিল, আমাকে অর্ধেক নবুয়তের অংশীদার বানাও, আপনি অর্ধেক নবুয়তের অংশীদার হন। এভাবে হাবিব আল কাজ্জাব। আর মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি এ হলো ভারতের পাঞ্জাব কাদিয়ানি শহরে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি জন্মগ্রহণ করেছিল 1835 সালে। এবং সে 91, 94 এবং 1908, 91তে সে নিজেকে ঈসা নবী দাবি করেছিল মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি ভারতে। তারপরে 1894 সালে সে ইমাম মাহাদি দাবি করেছিল নিজেকে। এবং 1908 সালে এই মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে নবী হিসেবে দাবি করেছিল। এবং এই 1908 সালে সে প্রায় 1 থেকে 1.5 বছর পূর্বে সানাউল্লাহ অমৃতসরী এর সাথে একটা বাহাজ হয়েছিল। সানাউল্লাহ অমৃতসরী এ একজন ইসলামের বড় আলেম ছিল। এই সানাউল্লাহ অমৃতসরী এ মির্জা গোলাম আহমেদ কাদিয়ানিকে চ্যালেঞ্জ করেছিল যে তুমি যে নবী নও, এ বিষয়ে বাহাজ হয়েছিল। তো যে সত্যবাদী, এই বাহাজে মুবাহালা, এই বাহাজে একটা শর্ত ছিল বা একটা কথা ছিল যে সত্যবাদী যে জিতে যাবে তার জীবদ্দশায়, যে হেরে যাবে তার একটা কলেরা অথবা মারাত্মক একটা রোগ হয়ে সে মারা যাবে। বুঝতে পারছেন? তো সানাউল্লাহ অমৃতসরী এর সাথে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির বাহাজ হয়েছিল। তো এই বাহাজে সে হেরে গিয়েছিল। কে হেরে গিয়েছিল? মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি হেরে গিয়েছিল। আর প্রখ্যাত আলেম সানাউল্লাহ অমৃতসরী এ জিতে গিয়েছিল। তো ওই যে কথা একটা ছিল যে সত্যবাদী সে বেঁচে থাকা অবস্থায় যে হেরে যাবে তার অসুখ দেখে ওই লোকটা মারা যাবে, মানে যে হেরে যাবে ওই লোকটা মারা যাবে। তো 1908 সালে এই মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি ভণ্ড নবী দাবিদার, এ 1908 সালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পায়খানায় পড়ে মারা গিয়েছিল। সকলে নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, এখনো কাদিয়ানিরা আছে, তারা এখনো তাকে নবী হিসাবে মানে। কাদিয়ানিরা বর্তমানে যারা কাদিয়ানি তারা এখনো মির্জা গোলাম আহমেদ কাদিয়ানিকে নবী হিসাবে মানে। কালকে ফেসবুকে ইউটিউবে দেখলাম যে কাদিয়ানিদের একজন ইমাম এ বলছে যে আমরা অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানি, তিনি খাতামুন নবীন, তিনি শেষ নবী। তবে তাদের মধ্যেও থাকে উম্মতি নবী, মানে এটা বোঝাচ্ছে যে উম্মতি নবী এটা আবার কি? উম্মতি নবী, উম্মতের মধ্যে নবী, হ্যাঁ, সে হলো মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, মানে তাকে নবী বানাইয়ে ছাড়বে। তারা প্রমাণ দেয় যে ঈসা নবীউল্লাহ যেমন আসবে উম্মতি নবী, তেমনি করে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি সে হলো উম্মতি নবী, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে নবী। মানে এখনকার কাদিয়ানি